একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না, তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স। হ্যাঁ, একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে, এইটুকু বলতে পারি। অবশ্যই অবশ্যই। তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর সাতক্ষণ মাফ। অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন। ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচন্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। আমার থেকে যারা বয়সে অনুজ, তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে, যে কি খুব বয়স্ক, একটা বয়োজ্যেষ্ট একটা মানুষ। কিন্তু আপনি এখনো দাদাই রয়ে গেছেন। হ্যাঁ, বাবা কাকা জ্যাঠা হতে পারে। আপনি যে বললেন এটা আমার সন্ধ্যেটা ভালো হলো, মাই ইভিনিং হ্যাজ বিন মেড। হ্যাঁ, তো সেই কারণে ভয়টা এত পেও না কেউই, মানে প্লিজ। হ্যাঁ, আমি জানি না শবনম বা সামিয়া আপা এটা নিয়ে অবহিত ছিলেন কিনা, ওরা অলরেডি জানতেন কিনা আমাকে এই চরিত্রটি অফার করার সময়, কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো, আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা, এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দরবেশ সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার আমি আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে। তো তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য, প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আসে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত, আমি সেটাকে উদযাপন করি, সেটাকেও সেলিব্রেট করি, চেরিশ করি। এটা যদি মানে এটা একদম একটা ক্রাইসিসের জায়গা থেকে বুঝতে হবে যে আজকে যদি মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে, আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে, তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে, এইটুকু বলতে। অবশ্যই অবশ্যই। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। আমি স্বপ্নমের সামনেই বলবো, আমি সামিয়া আপাকেও বলেছিলাম কথাটা, তাহলে আমার আস্তে আস্তে হাত দিয়ে এগোচ্ছে। সেটা হচ্ছে যে স্বপ্নমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি। এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচারালি এটা প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিও সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে। তো একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না, তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স। হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে
শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। বাহ। 1 নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। আমি ওর সামনেই এটা কথাটা বলছি। এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি ডাবিং করতে গিয়ে দেখলাম মানে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, অফকোর্স তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা শবনম ঝগড়াঝাটি করে মারামারি করে কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে সেটা ইয়ে করতে আর কিন্তু সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার যেটা মনে হয় গোটা ছবিটা দেখে, এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার্থডে ছবিটি 2 বার না শবনম? 2 বার দেখানো হয়েছে না 1 বার? 2 বার দেখানো। আমাদের একটি একবারের স্ক্রিনিং এ আমি উপস্থিত ছিলাম, এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেনসিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা, সেরকম মানুষরা না আমরা, আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা, ওই ডাকটা আসে, যেটার ফলে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। এই সেই কাঙাল মনার ভাবনাটা খুব আনন্দের, সেটা অবশ্যই দুঃখের নয়, সেটা কষ্টের নয়। রাইট, হ্যাঁ ওইটা একটা। দেখুন, আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত, প্রথমবারের পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন, ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচন্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম। কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছি, আরেফিন প্রথমবারের পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা ওর আছে সেটা হচ্ছে, যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো না।